ছোট বন্ধুরা শিশুদের গল্প ঘরে স্বাগতম। আমরা এই চ্যানেল থেকে ছোট ছোট দুষ্টু, মিষ্টি, হাসি ও শিক্ষণীয় গল্প শুনব। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের গল্প বাঘের অভিমান আর বানরের উপদেশ। প্রথম অংশ, বাঘের রাজত্ব। একবার এক গভীর জঙ্গলে রাজা ছিল একটি বাঘ। সে নিজের ক্ষমতায় খুবই গর্ব করত। তার নাম ছিল রাজু। জঙ্গলের সকল প্রাণী তাকে ভয় পেত। তবে বুদ্ধিমান বানর কৌশিক শুধু ভয় পেত না, বরং বাঘের সঙ্গে মাঝে মাঝে মজা করত। একদিন বাঘ বলল, কৌশিক, তুমি এত সাহস দেখাও কেন? তুমি জানো না আমি জঙ্গলের রাজা? কৌশিক হেসে বলল, তুমি রাজা ঠিক আছে, তবে রাজা কি কেবল ভয় দেখায় নাকি ভালোবাসা দিয়ে শাসন করে? বাঘ এই কথা শুনে বিরক্ত হল কিন্তু কিছু বলল না। দ্বিতীয় অংশ, বিপদের বার্তা। জঙ্গলে হঠাৎ শিকারীদের আগমন ঘটে। তারা ফাঁদ পেতে বাঘকে ধরার পরিকল্পনা করে। বানর কৌশিক এ খবর পেয়ে বাঘকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। কৌশিক বাঘকে বলল, রাজু, শিকারীরা তোমার জন্য ফাঁদ পেতেছে। তুমি যদি তাদের চতুরতা বুঝতে না পার তাহলে বড় বিপদ হবে। বাঘ তাচ্ছিল্য করে বলল, আমি শক্তিশালী, আমাকে কেউ ফাঁদে ফেলতে পারবে না। তৃতীয় অংশ, বিপদে ফাঁসা বাঘ। বাঘ শিকারীদের কথাকে হেলাফেলা করে জঙ্গলে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পর সে ফাঁদে আটকা পড়ে। শিকারীরা তাকে বেঁধে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তখন কৌশিক এসে বাঘকে বলল, বলেছিলাম না অহংকার করলে এমনই হয়। এখন আমাকে বল, আমি কি তোমাকে সাহায্য করব? বাঘ অনুশোচনা করে বলল, কৌশিক, আমি ভুল করেছি, দয়া করে আমাকে বাঁচাও। চতুর্থ অংশ, বানরের বুদ্ধি। কৌশিক তার বুদ্ধি খাটিয়ে শিকারীদের বিভ্রান্ত করে। সে গাছে উঠে শিকারীদের দিকে পাকা ফল ছুঁড়তে থাকে। শিকারীরা নিজেদের রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে কৌশিক দড়ি কেটে বাঘকে মুক্ত করে। তারা দ্রুত জঙ্গলের গভীরে পালিয়ে যায়। শেষ অংশ, বাঘের শিক্ষা। রাজু বাঘ কৌশিককে কৃতজ্ঞতা জানায় এবং বলে, কৌশিক, আজ থেকে আমি ক্ষমতা নয় ভালোবাসা দিয়ে শাসন করব। আমি বুঝেছি শক্তি নয় বন্ধুত্বই আসল শক্তি। কৌশিক হাসল এবং বলল, এবার তুমি সত্যিকারের রাজা হলে রাজু। একটা লাইক দিতে ভুল না, আর সাবস্ক্রাইব করে বেল বাটনের সবগুলো সিলেক্ট করে রাখো। ভালো থাকবে, শুভকামনা রইল।